শুভ সকাল বন্ধুরা। আজ 16 মে শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে আবারও ভারী বৃষ্টি ও ঝড় তুফানের সতর্কতা। আগামী 3-4 দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। গৌহাটিবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলা কাছা, শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও ঝড় তুফান এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের মোট 19টি জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট এবং 4টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ইয়েলো অ্যালার্ট জারি হওয়া জেলাগুলিতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমিতেও। রোগা মানুষ দেখলেই অনেকেই হাসি ঠাট্টা করে বলেন বাতাসে উড়ে যাবি। এবার এই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল এক ব্যক্তির উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিও। ওই ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ছেন একজন ব্যক্তি। বাতাসে আকাশে উড়িয়ে নিয়ে গেল ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। প্রবল বৃষ্টিপাত এবং ঝড় তুফানে তছনছ হয়ে পড়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। বরেলি জেলার বামরা থানার বমিয়ানি গ্রামে ওই সময় কাজ করছিলেন নানই মিয়া নামের ওই ব্যক্তি। হঠাৎ বাতাসে তার ঘরের টিনের চাল উড়ে যায়। ওই সময় টিনের চাল আটকানোর চেষ্টা করেন তিনি। সেই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই টিনের সাথে ওই ব্যক্তিকে উড়িয়ে নিয়ে যায় বাতাস। জানা যায় বাতাস প্রায় ওই ব্যক্তিকে 50 ফুট উপরে উঠে নিচে ফেলে দেয়। সৌভাগ্যবশত প্রাণ রক্ষা পেয়েছে নানই মিয়ার। 50 ফুট উচ্চতার উপরে উঠে তার শারীরিক বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাত লেগেছে শরীরের বিভিন্ন স্থানে। ভেঙে পড়েছে একটি হাত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবিরাম মুষলধারার বৃষ্টির জেরে শ্রীভূমি জেলায় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। বিশেষ করে বদরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ভূমিধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বদরপুর থানার অন্তর্গত শ্রীনগর এলাকার 10 নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে এলাকার এক বাসিন্দার বসতবাড়ির উপর আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে। বিকট শব্দে মাটি এবং পাথর বাড়ির উপর এসে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই পরিবারের সদস্য এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর চলা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার মাটি দুর্বল হয়ে পড়ে, আর তার জেরেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিকে বদরপুর থানার বগলিগুল এলাকায় আব্দুল হান্নানের বাড়িতেও ভূমিস্খলনের ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় কোনো হতাহত অথবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও টানা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক ক্রমশ বাড়ছে। অবিরাম বৃষ্টিপাতের জেরে 5 গ্রামের মিরাপিম মুকাম সংলগ্ন সেতুর অ্যাপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়েছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যানবাহন চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে পড়ে। এর ফলে ছোট বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়ি এবং পণ্যবাহী যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধস সরিয়ে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে বলে জানা যায়। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই ওই এলাকায় ধসের আশঙ্কা দেখা দেয়। স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। আশঙ্কা সত্যি করে দেশ জুড়ে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয়েছে দাম। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। 5 বিধানসভায় ভোট মিটলেই জ্বালানির দাম বাড়তে পারে এমনই আশঙ্কা ছিল। ভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের একাধিক জায়গায় শুরু হয় প্যানিক বাইং। তারপরেই এক ধাক্কায় 3 টাকা করে বেড়ে গেল পেট্রোল এবং ডিজেলের দাম।
পাশাপাশি বেড়েছে সিএনজির দামও। এই জোড়া মূল্যবৃদ্ধিতে আমজনতার ভোগান্তি বাড়বে সে কথা বলাই বাহুল্য। শুক্রবার সকাল 6টা থেকে কার্যকর হয়েছে পেট্রোল ডিজেলের নতুন দাম। 2022 সাল থেকে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থেকেছে। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল জ্বালানির দাম বাড়বে, আর তা বেড়েই গেল। পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে 15 থেকে 20 বছর পুরনো পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হল দূষণ কমানো, পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করা এবং রাজ্য জুড়ে পরিবেশগত স্থায়িত্ব উন্নত করা। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী জানান, সরকারি কার্যক্রমে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং দায়িত্বশীল শক্তি ব্যবহারের লক্ষ্যে অসম সরকার পেট্রোল এবং ডিজেলের ক্রয় ও ব্যবহার আগের তুলনায় 20% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কাছাড় জেলার উদারবন্দ থানার অন্তর্গত দুর্গানগরের লক্ষ্মীরবন্দ এলাকায় মারপিটের ঘটনার 3 দিন পর এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম একলাসউদ্দিন লস্কর। তিনি প্রয়াত আব্দুর রহমান লস্করের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উদারবন্দ বাজারে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে শফিকুর রহমান বরবুইয়ার সঙ্গে একলাসউদ্দিন লস্করের বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, বৎসার এক পর্যায়ে একলাসকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি কোনো ক্রমে সেখান থেকে বাড়িতে ফিরে যান। পরিবারের দাবি, ঘটনার পর শফিকুর রহমানের পক্ষ থেকে একলাসের বিরুদ্ধে উদারবন্দ থানায় একটি মামলাও দায়ের করা হয়। সেই মামলার তদন্তে সোমবার রাতেই পুলিশ একলাসের বাড়িতে গেলেও তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়নি। এদিকে জানা গেছে, মঙ্গলবার সকালে একবার একলাসকে ঘরের বাইরে দেখা গেলেও এরপর থেকে আর দেখতে পাননি পরিবারের সদস্যরা। এতে পরিবারের সন্দেহের সৃষ্টি হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে একলাসের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে উদারবন্দ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। 2024 সালের নিট প্রশ্ন ফাঁসের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই আবার 2026 সালের নিট পরীক্ষাকে ঘিরে নতুন বিতর্কে তীব্র চাপে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করা হলেও পরীক্ষার পরিচালন ব্যবস্থায় বড়সড় ত্রুটি থেকে গিয়েছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই গত 3 মে অনুষ্ঠিত নিট পরীক্ষা বাতিল হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করার পরেও ব্যবস্থার মধ্যে ফাঁক থেকে গিয়েছিল। আমরা সেই দায় স্বীকার করছি এবং ব্যবস্থার উন্নতির জন্য দায়বদ্ধ। প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি পরীক্ষা ব্যবস্থায় 95টি সংস্কারের সুপারিশ করেছিল। তবে তারপরেও চলতি বছরে প্রশ্ন ফাঁস রোকা সম্ভব হয়নি। জ্বালানি বাঁচাতে এবং সরকারের বিদেশি মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমাতে একাধিক পদক্ষেপ করার কথা ঘোষণা করল দিল্লির সরকার। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসাব করে খরচ করার কথা বলেন এবং জ্বালানি সাশ্রয়ের কথা বলেন। আর সেই আহ্বানের পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। নতুন এই সিদ্ধান্তে দিল্লির সব সরকারি কর্মীকে সপ্তাহে 2 দিন করে বাড়ি থেকে কাজ করতে হবে। সরকার ইতিমধ্যেই জানিয়েছে, সরকারি দপ্তরের 50% বৈঠক এখন অনলাইনেই করা হবে। এর ফলে যাতায়াত কমবে এবং জ্বালানি খরচও কমবে বলেই মনে করছে সরকার। পাশাপাশি কমবে যানজট। আর যানজট কমানোর জন্য অফিসগুলোর সময়সূচিতেও বদল করা হবে। আর সেই ক্ষেত্রে দিল্লির সরকার ও দিল্লির পুরসভা আলাদা আলাদা সময়সূচি অনুসরণ করবে। সরকার আশা করছে এর ফলে রাস্তার উপর চাপও অনেকটা কমবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর।
আজ 16 মে শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।